আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে আমি লেয়ার মুরগি রান্না করব। তো এখানে একসঙ্গে আদা রসুন জিরা পেস্ট করা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে মরিচের গুঁড়ো আমি 2 চামচ দিয়ে দিব, কারণ এটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর এখানে আমি হলুদের গুঁড়ো 1 চামচ, আর মুরগির মশলা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি, রাঁধুনি মিক্সড। আর পেঁয়াজটা আমি 2 কাপের মতো এখানে নিয়েছি। আর সাদা ফল কয়েকটা, আর দারচিনি একটা দিয়ে দিলাম, 2টা তেজপাতা। আর স্বাদ মতো আপনার লবণ দিয়ে দিবেন। আর এখানে একটা আমি কালো এলাচ দিয়ে দিচ্ছি। আপনার এখানে কিন্তু অন্য কোনো বেশি মশলা দেওয়ার দরকার নাই, কারণ রাঁধুনি মুরগির মাংসের মশলা আপনার সব কিছুই দেওয়া থাকে। তারপর আমি সব কিছু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে, দিয়ে ভালোভাবে কিন্তু এটা আমি মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলে এটার কিন্তু আরও বেশি মজার হয়। তো আপনার হাতে সময় থাকলে আপনারা এটা আধা ঘন্টা 1 ঘন্টা মাখিয়ে এরকম রাখতে পারেন। তো যার সময় কম আছে তারা সঙ্গে সঙ্গেই রান্না করতে পারবেন, সমস্যা নেই। তবে মাখিয়ে রাখলে রান্নাটা আরও মজার হয়। তো আমি এখানে খুব বেশি পানি দিয়ে দেব না, অল্প পরিমাণ পানি দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে নিব, কারণ লেয়ার মুরগি অনেকটা শক্ত, এই জন্য একটু নরম সফট হওয়ার জন্য আমি সিটি দিয়ে নিব। তারপরে এমনি এক্সট্রাভাবে রান্না করব ঢাকনা খুলে। তো আমি এটা আলু দিয়ে রান্না করব। তো আমি এখানে কয়েকটা আলু কেটে এখানে তেলে ভেজে নিচ্ছি। তো এখানে আমার 6টা সিটি দিয়ে দিয়েছি আমি। তো এখন আমি এটা একটু নাড়াচাড়া করে দেখব কেমন হয়েছে। আমার কিন্তু এটা 10% সিদ্ধ হয়ে গেছে, আর বাদ বাকিটা আমি ঢাকনা খুলেই এটা সিদ্ধ করে নেব। এখানে আলুটা আমি ভেজে রেখেছিলাম, সেই আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে একটু কষিয়ে নেব। এটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি রান্না হওয়ার যে পানি সেটা আমি একটু বেশি করে দিয়ে দিব এখানে, কারণ আমি এটা পাতলা ঝোল রাখবো। তো একটু নাড়াচাড়া করে আমি ঢাকনাটা উপর দিয়ে দিব, আমি পুরো ঢাকনাটা লাগাবো না। তো রান্নাটা কিন্তু হয়ে এসছে, আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এর গ্রেভিটা আরও ঘন হয়ে আসবে। আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আপনাদের কাছে এরকম রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে রান্নাটি অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।